বিরতির পর স্বাগত। দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ বেহাল দশা রাস্তায়, সংশ্লিষ্ট এলাকাবাসীরা দুর্ভোগের শিকার। তাই আজ বাধ্য হয়ে তারা পথ অবরোধে সামিল হয়েছে। ঘটনা পানিসাগর মহকুমা অন্তর্গত দক্ষিণ পদ্মবিলির 2 নম্বর ওয়ার্ড এলাকায়। এলাকাবাসীরা অভিযোগ করছেন, পূর্ত দপ্তর থেকে শুরু করে এলাকার নেতাকর্মী প্রত্যেকেই সেই বিষয়টি নিয়ে অবগত রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। 10 বছর যাবৎ বেহাল দশা, তাই আজ তারা রাস্তা অবরোধে সামিল হয়েছেন। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। এটা প্রায় 10 বছর থেকে বাঙ্গারু। অবশ্য আপনারা আইসেন রাস্তা দিয়ে দেখবেন রাস্তার কি পরিস্থিতি। এই দুর্ভোগ আমরা ভুগতেছি আজকে প্রায় 10 বছর থেকে। বিভিন্ন সময় আমরা উপর লেভেলে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছি, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে, আমরা মানতে গত 1 বছর আগে বিডিও সাহেব আইসেন, আইয়া আমরা একটা কমিটি করছেন, করিয়া কইছেন 15 দিনের ভিতরে রাস্তা কাজ শুরু হইব, যাতে জমির মালিক, রাস্তার পাশের জমির মালিকানা যারা আছে তারা যাতে রাস্তা কাজ করতে অসুবিধা না করে, তার জন্য একটা কমিটি দরকার। এই কমিটি করা হয়েছে, এই কমিটির সভাপতি আমারও করা হয়েছে। আমরা তখন কমিটি করার পরে কইছেন 15 দিনের ভিতরে রাস্তা কাজ শুরু হইব, আজ পর্যন্ত কাজ নাই। 1 বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা এমএলএ সাহেবরেও ডেপুটেশন দিছি, তাই না কইছে হইব। আমরা আশ্বাস পাইতে এখন আমরা বেড দেওয়ালে দেয়ালটা ঠিক আছে। এখন আমরা হসপিটাল যেতে পারি না। ঢাকা হাই সেকেন্ডারি স্কুল আছে, 3-4 গাঁও সবার স্টুডেন্ট যায় এই রাস্তা দিয়া। হাই সেকেন্ডারি স্কুলে স্টুডেন্টরা যাইতে পারে না, হসপিটাল কোনো রোগী নিয়ে যাওয়া যায় না। এই যে রাস্তার পরিস্থিতি, আমরা খুব কষ্টে আছি। দয়া করিয়া যদি আমরা সরকার আপনার রাস্তাটা করিয়া দেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি। আপনাদের এই রাস্তা অবরোধ কতক্ষণ থাকবে? যতক্ষণ না আমরা কোনো সমাধান হয়েছে, এখানে যদি আমরা কোনো আশ্বাস সমাধান না হয়, তাহলে আমরা আসামর্তা রোডে জাম করবো। আজই জাম করবো। আপনার পরিচয়? আমার নাম ধীরেন্দ্র কুমার দেবনাথ। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পানিসাগর থানার পুলিশ। আর রীতিমতো এলাকাবাসীরা ক্ষোভ উগরে দিচ্ছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। বহুবার তারা এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েও এখনো পর্যন্ত কেন সুরাহা হয়নি, কেনই বা 10 বছর যাবৎ এই ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। একাধিক বিষয়কে নিয়েই কিন্তু আজ তারা বিক্ষোভে ফেটেছেন এবং রাস্তা অবরোধে সামিল হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।